ইন্নানিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে তিন্দু, যদিও আমি এই রাস্তা কাটিং হওয়ার আগে একবার তিন্দু কমপ্লিট করে আসছি। তো এইবার আবার যখন আমরা গ্রুপ টুরে বের হয়েছি, তো আমাদের ফার্স্ট টার্গেটে ছিল তিন্দু, যার জন্য হচ্ছে আমরা এইরকম খারাপ পরিস্থিতি দেখেও আমরা তিন্দুর উদ্দেশ্যে রওনা হয়েছি। যেহেতু আমাদের ফুল প্ল্যানই ছিল তিন্দুর জন্য, এই জন্য আমরা তিন্দুর উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাত্রাপথে রাস্তার যে বাজে অবস্থা, আমাদের সাহস ততটা দিচ্ছে না যে আমরা তিন্দু যাব। তারপরও মানে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে স্কোয়াডের মতামতের উপরে ডিপেন্ড করে আমরা যতটুকু যাইতে পেরে যাব, এই চিন্তা ভাবনা করে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাত্রাপথে আমাদের সামনে একটা ট্রাক যাচ্ছে। এইটা যখন রাস্তার কাজ মানে করার আগে, এই রাস্তা এখন তো কাটিং চলতেছে, কাটিংয়ের আগে যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন হচ্ছে ইটের সোলিং ছিল, তখন আরও অনেক ডেঞ্জারাস ছিল। তো ওই টাইম থেকে এখনকার যে টাইমটা, এটা আরও বেশি ডেঞ্জারাস। আপনারা যদিও হচ্ছে ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন যে ডেঞ্জারাসটা কতটুকু। আর তিন্দু যারা আগে গেছেন তারা তো জানেনই যে তিন্দুর কী ভয়ানক অবস্থা। বাইকিং জগতের সব থেকে বেশি ডেঞ্জারাস যদি কোনো রাস্তা হয়ে থাকে তাহলে আমার মতে এই তিন্দুর রাস্তা। আর আমার মনে হয় যে এই তিন্দুর এই রাস্তা থেকে বাইকারদের পাঠশালা হিসাবে বিবেচিত হয়। তো যাচ্ছি, মনে হয় না যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো, তারপরে হচ্ছে আমাদের টার্গেট ছিল যতটুকু যাওয়া যায় আমরা যাচ্ছি। তো যাত্রাপথে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমরা এই মাঝপথে এসেই হচ্ছে চিন্তা ভাবনা করে ফেলছিলাম যে আমরা মানে ব্যাক করব, আমরা যাব না। আমার পিছনে বন্ধুকে আমি বলতেছিলাম যে এইভাবে তো আসলে সম্ভব না, এখান থেকে ঘুরাই ফেলতে হবে, যাওয়া পসিবল নয় যে এইভাবে ইটের কংক্রিট বালু। তো বাইকের ব্যালেন্স রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এই যে এখান দিয়ে যে নামাটাই আমাদের জন্য ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। আর এই বাইক নিয়ে হচ্ছে ওই রকম ব্যালেন্স করতে পারতেছিলাম না, যেহেতু বালু ছিল প্রচুর পরিমাণের। তো আমি আমার ওই যে বন্ধুকে বলতেছিলাম যে নামার দরকার নেই, ওইখান থেকে যদি ঘুরানো সম্ভব হয়ে যায় তাহলে ঘুরায় ফেলতে, আর না হলে নিচ থেকে ঘুরানোর জন্য। তো মনকে সান্ত্বনা দিয়ে হচ্ছে নিচের দিকে যাচ্ছে ঘুরানোর জন্য। আর নিচে যাইতে যাইতেই হচ্ছে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যদিও এই ঘটনাটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তবে মানে পাহাড়ের মারাত্মক অভিজ্ঞতা থাকার পরেও হচ্ছে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ আমি এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারছি। তো এইখানেই হচ্ছে আমি পড়ে যাই, ইন্নানিল্লাহ। এই জায়গাটায় হচ্ছে আর বাইকের ব্যালেন্স মানে সব ব্রেক ধরার পরে হচ্ছে বাইক আর আমি রাখতে পারি না, ব্যালেন্স করতে পারি না, যার জন্য বাইকটা আমি ফালাই দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আর কি। তো ফালাই দেওয়ার পরে হচ্ছে বন্ধু নিচে নামে, তারপর হচ্ছে আমি হচ্ছে বাইকটাকে টেনে উঠাই হচ্ছে এক সাইডে নিয়ে। এই যে আমার গাড়ি পড়ে গেছে, আইতে পারবেন না তো, সাইডে ছেড়ে ধরলে ঝামেলা বেশি যাই। এই যে আমার গাড়ি, আর এই যে অবস্থা রাস্তা, ওরে আমি নিজেই দাঁড়াই পারতেছি না। হ্যাঁ না, গিয়ারে ফেলান গাড়ি। হ্যাঁ আগে উঠাই, গাড়ি আইতাছে যাই। এই ছেড়ে দিব এত স্ট্যান্ড নামাইলাম যাই, কারণ গিয়ার আছে আমি বৈশা দিই। হ্যাঁ খালি এদিকে দোকান আসতে ক্লাস ধরে না, ক্লাস ধরে না, হালকা হালকা ধরবেন ছাড়বেন। কাক আছে আমার নিতো না, সবাই উঠা পারতো না, বুঝছেন।
সবাই পরে উঠতে পারবো না। সম্ভবই না অবস্থা, গাড়ি মোবাইল খুব খারাপ অবস্থা। এই যে দেখেন একটা ট্রাক নামবে নিচে। ভাবছিলাম ঢুকবো, কিন্তু তারাও এখানে ঘুরাইতে পারছি না, কথা। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব যদি আপনারা আমাকে সাপোর্ট দেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে ট্রাভেল উইথ জুবাইদ, আর ইউটিউবে হচ্ছে এখানে তো আছে জুবাইদ হাসান। তো এই দুইটা জায়গায় আপনারা সবাই সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেব। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, মারাত্মক পরিমাণে ধুলা, যার জন্য কি অবস্থা। আর এই যে বাইকের অবস্থা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফিজ।